এই ছবিতে ক্লিয়ার দিয়া যাইতাছে তুই খাইতাছস, তার মানে তুই রোজা রাখস নাই। আর এই মার্ডারটা তুই করছস। আসলে ওই দিন আচ্ছা ভাবি, আপনি রোজা রাখেন নাই? রোজা রাহি নেই মানে? আপনি এই কথা কওয়ার সাহস পেলেন কেমনে? আমি 30টা রোজাই রাখি, খালি আজকেরটা বাদে। আপনি রাখেন নাই? হ্যাঁ রাখছি তো। তা আমি শুনলাম ভাবি আপনার পোলা নাকি রোজার দিনে রোজা রাখে না, সারাদিন খালি টিকটক করে আর আলুর চপ খায়। রোজা রাখে না, আবার কালকে সেহরির সময় আমার ভাই আছে কঠিন রোজাদার, টিকটক আর আলু আর পিছন দিয়ে দিব আর চপ মুখ দিয়ে। আচ্ছা ভাবি আমি রুমে যাই, রোজা রাহি নেই তো কি হইছে? আমার আবার ইফতারি করতে হইব। ভাবি আপনার কাছে সুপারি নাই, একটা পান খাইতাম। পান খাইতাম মানে? আপনি না করলেন রোজা রাখছেন? যান, প্রচুর ব্যস্ত, কার কথা শোনার টাইম নাই। এতক্ষণ ধরে টয়লেটে গেছি, ও বের হয় না কে? এখন আবার এই কামটা করলো কেনা? এইটার একজনই সমাধান করতে পারে। হ্যালো সিআইডি। কি মার্ডার হইছে? আরে মার্ডার হইছে, মার্ডার হইছে। কি বলা মার্ডার হইছে? কেস পাবো আমরা, কেস পাইছি আমরা। আরে বেটা কেস পাইছি, রেডিও তাড়াতাড়ি মলম লাগাইতে হইব। স্যার মলম তো লাগামু, কিন্তু গাও কোন জায়গায় হইছে? ভাই একটু হোল্ড করেন। এমনিতে সিআইডি কেস পায় না, এতদিন পরে একটা কেস পাইছে, এতদিন পরে কেস পাইছে। এই কেসটা রোটেশ মারা চিন্তা ভাবনা এখন। হ্যালো, আপনি কেস রেডি রাখেন, এখন সিআইডি ইনভেস্টিগেশনের জন্য আসতেছে। সিআইডি তোমাকে লেগে সুখবর আছে, আমরা আরেকটা কেস পাইছি। স্যার আরেকটা কেস মানে? এটাই তো আমাকে প্রথম কেস। যাই হোক কেস তো পাইছি, আর এই কেসে আমি কোনো কমপ্লেন শুনতে চাই না। এমনিতেই অনেক কমপ্লেন আছে সিআইডির নামে। সিআইডি নাকি কেস সমাধান করতে গেলে অনেক গালাগালি করে, তাই এই রোজার ভিতরে কোনো হালার ফলা যদি গালাগালি করো অন নানি রেখালি কর। যাও তোরা যে কেসটার ব্যাপারে কথা কইয়া। দয়া, দরজা তো লাগানো, দরজা তোমারই ভাঙতে হইব। আরে দয়ার কাজ দিন দিন এতই শক্ত হইতাছে যে এখন দয়া খালি দরজা না দেওয়ালও ভাঙি হালাইতে পারে। শর্তরা আমবুজা সিমেন্ট সহজে ভাঙবো না। সিআইডি হ্যাঁ আমি তোমার ঘরে কল দিছিলাম, কারণ আজকে ভোরবেলা আমার বাইক না খুন হয়েছে, আর এইটার ইনভেস্টিগেশন সিআইডি করতে হইব। কিন্তু আমি কখনোই বেরোজাদার কেস দিব না। নে সেভেন আপ তুই খা। হাই অভিজিৎ, আমি রোজা রাখছি, নে দয়া নে, 7 আপ তুই খা। রাইট, আমার নাম দয়া পারে, আমার ভিতরে কোনো দয়া নাই, ভাঙ্গা আলাম একবারে, আমি রোজা। আপনার সেভেন আপ আপনি রাখেন তো, আমরা সবাই রোজা রাখছি। আচ্ছা দেখ কি রে দে, এই জায়গায় সব ডিটেলস দেওয়া আছে, ঘটনাস্থলে দেয়া তাড়াতাড়ি ইনভেস্টিগেশন শুরু কর। জয়া, ফেডিক্স, বাথরুমের ভিতরে বিস্কুটের প্যাকেট পড়ে আছে, তার মানেটা বুঝতাছো? না তো স্যার। বাথরুমের ভিতরে বিস্কুটের প্যাকেট পড়ে আছে, তোরা এটার মানেটা বুঝতাছস? না তো স্যার। তার মানে বিস্কুট খেয়ে প্যাকেট বাথরুমে ফেলাইছে। এই দরা মারে, আমার নামই কিন্তু দয়া, আমার ভিতরে কিন্তু কোনো দয়া মানে নাই, তোরে কিন্তু একবার ভাঙ্গা ফেলামু। আরে স্যার, টয়লেটের ভিতরে বিস্কুটের প্যাকেট মানে যে মার্ডারটা করছো রোজা রাখে নাই। কথা তো তুই ঠিকই কইছিস, তার মানে যে এই খুনটা করছে হ্যাঁ বিস্কুট খাইতাছিল। তাই আমাকে ওই মামার দেওয়ার ডিটেলস দেখা খুঁজে বের করতে হইব কে ভিতরে রোজা রাখে নাই। যে রোজা রাখে নাই সেই আসল খুনি। ডিটেলস অনুযায়ী ওই না? জি স্যার। জয়া এই জায়গায় সূত্র দেখতে পাইতেছি আমি। জয়া ওর সাইডে কফির কাপ, তার মানে বুঝতেছো তুমি? না স্যার। অভিজিৎ ওর সাইডে কফির কাপ রাখা, তার মানে বুঝতেছো তুমি? না স্যার। এর মানে তো আমিও জানি না। আল্লাহর এই আমি তো এসিবি রোজা রাখছি, আমি রোজাদার ব্যক্তি মারা লাগে না, মারলে পাপ হয়। বাইচা গেলি। আরে স্যার, ওর সাইডে কফির কাপ মানে ও কফি খাইতাছিল, রোজা রাখে নাই। কথা তো তুই ঠিকই কইছস, তার মানে ওই মার্ডার করছে। দয়া এইটা কি হলো?
স্যার আমার নামই শুধু দয়া, আমার ভিতরে কোনো দয়া নাই। আরে ওরে মারলো কিডা? সিআইডি, কারণ ও রোজা রাখে নাই। আরে ও পিওর রোজাদার, ও পুরো 30টা রোজা রাখে। কফি তো আমি খাইতেছিলাম। দাঁড়া, পুলিশে ফোন দিতেছি। হ্যালো জান, প্রচুর ব্যস্ত আমি জান, কারোর কথা আমার কানে নেওয়ার টাইম নেই, প্রচুর ব্যস্ত আছি আমি জান, আইতাছি। স্যার কেস সলভ, এই মাত্র খুনিরে মাইরা ব্রিজ থেকে ফাইল দিলাম। কিন্তু তোরা বুঝলি কেমনে যে এইটাই খুনি? কারণ স্যার ওই পর্দা টানানো দোকানে বিতেছিল। ও পর্দা টানানো দোকানের ভিতরে ছিল, তার মানে বুঝতেছস? স্যার তার মানে ও পর্দা টানানোর দোকানে ভিতরে বসে খাইতেছিল। হ্যাঁ, তোরা বুঝতে পারছস, তার মানে ও রোজা রাখে নাই, আর ওই আসল খুনি। এত দিনে তো তোরা সিআইডির নাম উজ্জ্বল করছস। হ্যালো, আচ্ছা স্যার, এই মাত্র খবর পাওয়া গেল আমরা যারা মারছি সে আসলে ওই দোকানদার ছিল। দয়া, আমি আগেই ভাবছিলাম তোরা যারা মারছস সে নির্দোষ ছিল। আচ্ছা বাদে, চল ইনকোয়ারি করতে যাইতে হইব। এইবার আমাকে ইনকোয়ারি করতে যাইতে হইব রুবিনার কাছে। স্যার আপনারা রোজা রাখছেন, রোজা রেখে আপনাকে কোনো কষ্ট করতে হবে না, ইনকোয়ারি করতে আমি যাব। আরে দয়া, তোমরা সবাই রোজা রাখছো, তোমরা সবাই ক্লান্ত, ইনকোয়ারি করতে আমি যাবো। হন, অভিজিৎ দেখতে মোটামুটি হ্যান্ডসাম, ওরে নিয়ে যাওয়া যাইব না, আর ইনকোয়ারি করতে আমরা তিনজন যাবো। অভিজিৎ, তুমি রোজা রাখছো, আর আমি তোমার মোটার সময় খেয়াল করছি তোমার প্রস্রাব হলুদ হয়ে গেছে গা। তুমি ক্লান্ত, তাই তুমি রেস্ট নাও, আমরা তিনজন ইনকোয়ারি করতে যাইতাছি। স্যার তাহলে আপনার মহিলা যে যান, নাইলে সময় কাটবো না। নে অভিজিৎ, কিন্তু ভিডিও লকারে ঢুকো না, আবারও দরজা আটকানো। আরে স্যার, আপনি তো চিন্তা করেন কেন, দয়া আছে না। দয়ার ভিতর তো আর আগের মতো জোর নাই, কারণ দয়া রোজাও রাখছে, আর ইদানিং দয়া টয়লেটেও বেশি যায়। স্যার আমার নাম দয়া হইতে পারে, কিন্তু আমার ভিতরে কোনো দয়া নাই। দেখছেন স্যার, আমার ভিতরে এখনো আগের মতোই শক্তি আছে। হাওয়ালা দরজা ভাঙার ভিতরে ছিল, টুকা দিলে আমি খুলিতাম বাইরো। এই আমারে কিন্তু মেরেন না, আমি রোজা রাখছি। ও আচ্ছা, তাহলে বসেন, আমি কফি বানাই আনি। আচ্ছা তাইলে আনেন। কিরে, তুই না রোজা রাখছস? আরে আমি কফি আনতে গেছি, কারণ কফিতে লবণ হয়েছে নাকি একটু লবণ টেস্ট করে দেখতাম। লবণ দেখলে তার রোজা ভাঙে না, আমার নানি কইছি। আচ্ছা থাকেন তাহলে, আজকে আমি আসি। হ্যাঁ, আরে আসবেন কেন, ইফতারি বন্ধ থেকে যান, কারণ আজকে তোমার বাসা খালি। বাসা খালি? তাইলে ভাড়া দিয়ে দিয়েন। খালাই আসলে একটা মূর্খ। ভাইয়া, কোনো সূত্রই পাইতাছি না। কি ব্যাপার অভিজিৎ? স্যার আপনার লোক এখানে এসে বানাম কাজ আছে, এটা কি? ওর লোকে তো আজকে দুপুরে দেখাইছিল, ও তো আমার। তাইলে ও নিজেই রোজা রাখে নাই। কেস সলভ, ওরে ধরতে হইব। তুই কেন তোর বাইক নিয়ে মারছস? আমি আমার বাইক নিয়ে মারছি মানে? আমি কেন আমার বাইক নিয়ে মারমু? এই ছবিতে ক্লিয়ার দিয়া যাইতাছে তুই খাইতাছস, তার মানে তুই রোজা রাখস নাই। আর এই মার্ডারটা তুই করছস। আসলে ওই দিন আরে কে রোজা রাখে? আমি রোজা রাখার নামে এলাকায় একটু দাপড় দেখাই করি, আর রোজা রাখার নাম করে প্রতিদিন এই সময় দুধ দিয়ে ভাত খাওয়া যায়। শোনো জান, আমি নতুন একটা র্যাপ লিখছি, র্যাপটা শোনাই। আয় আয় আয়, ওই ওরা ভাত পায় না, চা খায়, হুন্ডা নিয়ে হাঁকবার যায়, নিজেরা পান্তা ভাত খাইয়া এলাকা দিয়ে বিরানি বিলায়। ওই ওরা জ্বলতাছে, পুড়তাছে, মারামারি করতাছে, মানুষের পিছনে আঙ্গুল দিতে দেয়, নিজের পিছনেই মারতাছে। ওই আমি র্যাপার, আমার নাই কোনো পাট বা ভাব। মামা আপনার র্যাপের কইরা দিছেন পুরা মায়ের বাপ। তারপর আমার ভাগ্নে আমার ছেড় দেয়, তো ও আমার এই বন্ডামি সবার কাছে ফাঁস করে দিব, তাই আমি এই বয়ে ওরে মার্ডার করছি। আর সিআইডির উপরে গর্ব হইতাছে, সিআইডি এই রোজা রাইখাও একটা কেস সলভ করছে। কিন্তু স্যার, কেস তো একটা না, দুইটা সলভ হয়েছে। মানে এই ছবিতে তো ও একা না, লগে আপনিও খাইতেছিলেন, তার মানে আপনিও আজকে রোজা রাখেন নাই। হ্যালো জান, প্রচুর ব্যস্ত আমি, কারোর কথা কেন নেওয়ার আমার সময় নেই, প্রচুর ব্যস্ত জান, আমি আইতাছি। শালা ভণ্ড। তোমার ওই রূপময় চেহারা দেখার জন্য প্রয়োজন একটি আয়না, তার জন্য তুমি করতেছ আমার কাছে বারবার বায়না। কিন্তু তুমি জানো না, এই ধরনের বায়না যদি তুমি আমার কাছে বারবার করতে থাকো, তাইলে এই ধরনের রিলেশন আমি চাই না। ও সে একটা শায়রি কইছি, এখনই লেখা পাঠাই দেই।
এই বেটা উঠ, কালকে থেকে রোজ আজকে পর্যন্ত গার্লফ্রেন্ডের লগে উচ্চামি করতেছিস। কি রে তুই বুবাই কথা কস কেমনে? ও কানা হয়ে গার্লফ্রেন্ডের লগে চ্যাটিং করতেছে যেমন অমনি। হয় একদম ঠিকই কইতাছস। কালকে রাত পর্যন্ত এক প্যাকেট ডারবি ছিল, ও একলাই খাইছে, আমারও দেয় নাই। আরে আমি তো ওইটাই কইতাছি, তোর লিগে রাখতে কইছিলাম, তোরেও দেয় নাই। আরে ভাই আমি ওইটাই কইতাছি, তোর লিগেও বিড়ি রাখছিলাম, কিন্তু একলাই খেয়াল আইছে। হালার পোহালা বয়রা মাথা মোটা গন্ডা কইতাছি যে কালকে থেকে রোজা ও আজকেও গার্লফ্রেন্ডের লগে লুচ্চামি করতেছে। ওরে ভালো হইতো গো। আরে ভাই তুই আরে লুচ্চা কইতেছস কে? আমি একবারে ক্লিয়ার আমার কান্দে শুনতাছি যে ও 6-7 এ যারা নতুন ফেসবুক চালায় তা করে টাইপিং শিখাইতেছে। কি রে কানা, তুই কানা ওর পরে সবকিছু দেওস কেমনে? তুই বয়রা ওর পরে সবকিছু হুনস যেমনে। হালারা দুইটাই ভন্ড। এই তোর এইগুলো বাদ দে, তুই আগে ক যে তুই সকাল সকাল মোবাইলে কি করস? সকাল সকাল মানে আমি তো ক্লিয়ার দেখতাছি ঘড়িতে 4টা বাজে। আর সকাল সকাল কি করতাছি মানে আমার গার্লফ্রেন্ডে আমার একটা ওয়াচ পাঠাইছে, আমি ওইটা শুনতাছি। কালকে থেকে রোজা আর আমি আজকে থেকে পুরোপুরি ভালো হয়ে যাবো। আমি ক্লিয়ার দেখতেছি সামনে একটা ভাঙ্গা ব্রিজ। অনেক ব্রিজটা আমি পারবো কেমনে? একলা তো আমি জীবনেও পার হইতে পারবো না। রোগের একটা কল দিই, টাকাটাও সময় মতো শেষ হইলো। এখন তো আমার ক্লিয়ার লোড দেন লাগবো। এই যে ক্লিয়ার একটা লোডের দোকান, একদম ক্লিয়ার লোডের দোকান আইছি। ভাই এই জায়গায় কি মিনিট কার্ড পাওয়া যায়? এই জায়গায় ওইটা পাওয়া যায়। ছি, আমি কি ওই সব দোকান আইছি নাকি? সামনে তো রোজার মাস। তাইলে তুই কোন সব দোকানে আইছ? আমি তো একদম ক্লিয়ার লোডের দোকান আইছি। এত কাহিনী বাদ, আপনার যদি আমার লোড দিবার মন চাই তাহলে দেন, না দিলে না দেন। আপনার মতো এরকম অনেক দোকানদার আছে যে আমারে দেয়। তুমিও চলে যাও, তোমার মতো অনেক কাস্টমার আছে যারে আমি দেই। দেন মানে মানে ওষুধ। আস্তাক ফিরুল্লাহ, এই দোকানে আমার আর থাকা যাবে না। কালকে থেকে রোজা আর আমি নিয়ত করছি পুরাপুরি ভালো হয়ে যাবো। নষ্ট দোকানদার আমার নষ্ট জিনিস দিবার চাই। তোর দোকানের এই দোকানদারের নানিরে খালি কর। দোকানের সামনে ট্রাক খারাপ করে রাখছস, আমরা তো মুকন দা দোকান মুকান একবারে কামান দৌড়ে এলাম। অর্থ দেওয়া যায় দুইটাই নষ্ট, মানে চোখ। ট্রাকের নানিরে খালি কর। এই রোকেয়া, তোমার আমি কতবার কই এই মাটির রাস্তায় আমার আর দেখা করবার দেখে ডাকবা না। আরে তুমি কই যায় বইছো? কই বইছো মানে? আমি তো একবারে ক্লিয়ার তোমার ওই জায়গায়, মানে তোমার কান্দে হাতে বই রইছি। আরে কানা, আমি এই জায়গায়, তুমি ওই জায়গায় কি করো? এই তুমি আর আমার লগে মজা নিও না, আমি একবারে ক্লিয়ার তোমার লগে বই রইছি। এই যে তোমার কাঁধে আমার হাত, আর এই যে তোমার মুখ। তুই আমার গার্লফ্রেন্ডে গায়ে হাত দাস। তোর গার্লফ্রেন্ডের দাদা দাড়ি আছে। ছেলেটা কিন্তু দুষ্ট আছে। এই আমরা আমাদের কাম করি। দূর, এই কানারে নিয়ে আর পারি না। তোমার আমি কতবার কইছি এই মাটির রাস্তায় আমার ডাকবা না। এই দিকে আমি। আরে মাটির রাস্তা কই, এটা একটা লেকের পার, অনেক সুন্দর জায়গা। আর তুমি আসার সাথে সাথে কার সাথে বসছিলা? যার লগে বহি, ওর কার্যক্রম অনেক ভালো ছিল। কি তাহলে তোমার মনে মনে এই মতলবই ছিল? আরে না, কালকে থেকে তো রমজান আর আমি তো নিয়ত করছি আমি একেবারে ভালো হয়ে যাবো। তাই যা করা তা তো আমার আজকেই করতে হইব। আজকেই করতে হবে মানে? জান, কালকে থেকে তো রোজা, যা করার আমাদের আজকেই করতে হবে। লেবু কই? আচ্ছা তোমার আমি লেবুই দিই। তার মানে তুমি আমাকে এগুলা করার জন্য এখানে আনছো? আরে না, কালকে থেকে না রোজা আর আমি তো একেবারে ভালো হয়ে যাবো। এই সব অশ্লীল জায়গায় আমাকে থাকা লাগবো না। ল আমরা অন্য জায়গায় যাই, অন্য জায়গায় গিয়েও আমরা অনেক কিছু করতে পারবো। মানে মানে গল্প? ও আচ্ছা, তাহলে চলো অন্য জায়গায় যাই। জান, এই জায়গায় ভালো লাগতেছে না, চলো অন্য কোথাও যাই। চলো। এই এখানেই বসো তুমি। তোমার তাহলে এগুলাই মতলব ছিল, তোমার সাথে আর রোজার 1 মাস কোনো সম্পর্ক থাকছে না। আমি খালি সেই সময় তোমারে ডাক দেওয়া ওঠামো, এই 1 মাস রোজা থাকবা, এই 1 মাসে তুমি পুরা ভালো হয়ে যাইবা। এই তুমি কিন্তু প্রত্যেকবারে আমার লগে এরকম করো। আচ্ছা থাকো, আমি চলে গেলাম। চলে যখন যাইতে আছো আর সেই রীতে যখন কলি দিবা, তাইলে যাইতে সময় একটা হালাল চুমাতে যাইতা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আগামীকাল থেকে শুরু হচ্ছে আমাদের পবিত্র মাহে রমজানের মাস।
আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4:27 এবং ইফতারের সময় সন্ধ্যা 6:19। এই মাহে রমজানে সকলে বেশি বেশি আমল করুন এবং 30টি রোজায় রাখুন। ধন্যবাদ। ভাই আমি তো হেইটাই কইতেছি, রোজা তো রবিবার থেকে, তোর আমার শনিবারের কথা কস কে? এই তুই ঘুমাতো, এই তুই ঘুমা, এই ঘুমাতো। আমি বলে ঘুমাইছি, এই হালার পালার আমার কয়ও নাই, আমার পিছন পিছন একেবারে শক্ত হয়ে গেছে। আমি এখন ক্লিয়ার সাজিমে ঘুমামু। ও কি নরম, আর আমার তখন কি শক্তর মধ্যে ফ্লোরে ফালাই রাখছিল। এখন আমি পুরা জাজিমে ঘুমামু। শান্তি দেখ, এই নরমটাই তো আমি চাইছিলাম। খা 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 আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা, আমায় চুষে চুষে। হ্যালো, এ কথা কয় না কে? হ্যালো, কপালটা ভালো, ওরা দুজন ঘুমাই রয়েছে, নইলে আমার ভন্ডামি ধরে লাইতো। এখন আমি একেবারে ক্লিয়ার আসল মোবাইল চালামু। হ্যাঁ জান, বলো। এই তাড়াতাড়ি সেহরি কর, আর বেশি সময় নাই। আচ্ছা ঠিক আছে, আমি সেহরি খাইতেছি। এই যে প্লেট রাখলাম, আর এই যে পরিষ্কার প্লেটের মধ্যে দুধ ভাত রাখলাম। দুধ দা ভাত খাইতেছি, আর দোকান থেকে কোকো চুরি করছি। এইবার রোজা রাখতে আমার তেমন কোনো কষ্ট হইব না। আজকে গাভীর দুধ মনে হয় চিনি দিছে, পুরা মিষ্টি লাগতেছে। আজকের খাওয়াটা একদম সেই হইছে। এখন একটা ঘুম দিমু, একবার ইফতারের আগে ঘুম থেকে উঠমু। রোজা রাখতে আমার কোনো কষ্ট হইব না। এই উঠ উঠ, 6টা বাজে, উঠ উঠ। হালার পর 6টা বাজে, তাড়াতাড়ি উঠ, সেহরি খাইতে হইব। 3:30 বাজে? হ্যাঁ। এই বুবা উঠ বেটা, সিয়ারি খাইতে হইব। তাড়াতাড়ি উঠ, সিয়ারি খাইতে হইব আমাগো। ওই ওই, ওই 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 হ, তুই তো একদম ঠিক কথা কইছস। আমাকে তো দুধ দিয়ে ভাত খাওয়ার কথা ছিল, আমরা খিচুড়ি খাইতেছি কে? আরে হালার বহালা, আমরা দিনের বেলা সেহরি করতেছি। আরে সমস্যা নাই, আমার নানি কইছিল যতক্ষণ না পর্যন্ত হাতের পশম না দেওয়া যাবো ততক্ষণ পর্যন্ত খাওয়া যাবো। তাও রোজা হইব, তুই খা। এই তুই এই গরমের ভিতরে ব্লেজার পরে কোন যাস? আরে সকালবেলা আমি আমার নিজের চোখে ক্লিয়ার আবহাওয়ার খবর দেখছি। আজকে নাকি হিমালয় পাহাড় থেকে বরফ সরাসরি বাংলাদেশে পড়বো, আর তাই কোনো রিস্ক নেওয়া যাবো না। আমি আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতেছি। আর এই বছর আমি পুরাপুরি 30টা রোজায় রাখুন, তাই শরীরের উপর কোনো জোর আনা যাবো না। হ, তুই এইটা একদম ঠিক কথা কইছস। এই বছর যে 32-এ রোজা হইব, এটা কি মানা যায়? আচ্ছা যাক, যেহেতু তোরা বারবার কইতেছস, তাহলে এই বছর আমি 32-এ রোজাই রাখুম। আর এই বছর যারা রোজা রাখবো না, তাকে একেবারে খিচ্ছা অপমান করুন। আজকে থেকে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব। কিরে, রোজা রমজানে মাস তো করে একটা মাথায় টুপি নাই, পরনে পাঞ্জাবি নাই। হে, তোরা কি রোজা রাখছ নাই? কি কইলো কি কইলো? আমি একদম ক্লিয়ার আমার কানে শুনলাম যে ও প্রথম রোজার দিন টুপি পরে আমার নানির নামে বকা দিল। হ্যাঁ, ও তো একদম ঠিকই কইছে। আমি আমার নিজের চোখে ক্লিয়ার দেখাইছি, আমরা সবুজ কালারের টুপি পরছি। দেখছস, এইবার তো শুনছস যে আমরা আজানের পর সিয়ারি করছি, রোজা রাখি নাই মানে আমরা। হালার পালা, তুই তো সবই কয়ে দিলি। হ্যাঁ, তোরা দুজনে একেবারে ঠিক কথা কইছস। ওরা দুজনে একেবারে আজানের পরে সেহরি করছে, ও দুইটার একটা রোজা হয় নাই। আর আমি একেবারে নিজের চোখে ক্লিয়ার দেখা সকাল 6টার সময় সেহরি করছি। এই, আমার মনে হয় ওরা তিনটার একটা রোজা রাখে নাই, আর তাই এই 1 মাসের লেগে আমাকে বন্ধুত্ব ব্রেকআপ। এতক্ষণ পরে তোর একটা ঠিক কথা কইছস। ওরা যে ধরনের অশ্লীল কথাবার্তা কইতাছে, এই জায়গায় থাকলে আমাকে রোজা হালকা হয়ে যাবো। আমরা এই জায়গায় থাকুম লা, হইলো? বয়রা, তোরে কিন্তু এনি টাইম উপরে নিচে লাড়াচাড়া দিয়া দেমু।
ওই ওই ও একদম ঠিক কথা কইছস, আজকে অনেক গরম, আমাকে তাড়াতাড়ি যায় লেবু আর চিনির শরবত খাইতে হইব। চল। এই দাঁড়া, তাইলে তোরা বাজারে যে লেবু আর চিনি কিন, আর লগে কিন্তু একটা ট্যাংও কিনিস, আর আমি একটু আইতেছি। ওয়ে কি রে, ও আমাকে খেজুর আনতে না করে গে? খেজুর ছাড়া কি ইফতারি হয়? হপ ইউ এই যে একদম ক্লিয়ার আমার নিজের চোখে দেখে তখন লেবুর দোকানে নিয়ে আইছি। এই আপনি আমাকে 1 কেজি লেবু দেন। তোর কি আমার এটা বোঝাই মনে হয়? আসলে আমার আপনার দেখে বোধাই মনে হয় না, কিন্তু আপনি এখন যে কথাটা কইলেন আপনার কণ্ঠ হয়ে মনে হইতেছে আপনি আসলে একটা বোধাই। বাইন মাস রোজার মাসে ফাজলামি করতে আসোস, সরেন দিকে। আপনি একদম ঠিক কথা কইছেন, এ জায়গায় লেবু পাওয়া যায় নাকি? এ জায়গায় তো বাম মাছ পাওয়া যায়। তুই একদম সত্য কথা কইছস, তুই একটু কাছে আয়। हमको বুবাই তো একদম ঠিক কথা কইছে, রমজান মাসে টিকটক করা যাবে না, আর টিকটক করে হইলো প্রতিবন্ধীরা, যা করে দেখলি থাপড়াই যেমন চায়। এইবার তুই একবারে খাটে একটা কথা কইছস, তুই আরেকবার কাছে আয়। তুই কারো কিছু কবি না, আমি তো কথাই কইতে পারি না, কারণ আমি তো বুবা। আমি নিজের চোখে একদম ক্লিয়ার দেখলাম এই রোজা রমজান মাসে পোলাপান টিকটক করতেছে। হ তুই তো এবার একদম ঠিক কথা কইছস, রোজা রমজানের মাসে ইবাদত বেশি করলে সব বেশি পাবে, আর ওরা যে কাজ করতেছে ওরাও অনেক সব পাইবো। এই ভাই তোর লগে আমি বেশি কথা বাড়াতে চাই না, তোরা একটু থাক, আমি আর একটু কই রাখি। কি রে হালার পালা বারবার আবার কই যাই? তুই কথা কইলি কেমনে? এ তুই যেমনে শুনলি অমনেই। কিন্তু ওইটা কথা না, ও বারবার রোজার মাসে এইটা করার নামে কই যায়, এইটা আমাকে এখন দেখতে হইব। ল এবার ফল। শালার বুবায়ের বয়রা কত বড় বলো, আমি অগত সারাদিনই গাইতেছি, ওরা বুঝতে পারতেছে না। তার মানে তুই এইটার নাম করে তুই এইভাবে রোজা রাখস? কিরে বুবা তুই কথা কইলি কেমনে? এইবার আর তোর কোনো কৈফিয়ত দিতে পারবো না, তার মানে তুই এমনি করে রোজা রাখস না? আরে আসলে আমি এটা করার নামে আসলে আমার নানি কইছিল কি যে দিনে যতবার খামু ততবারই নাকি রোজা হইব, তাই আমি দিনে 30 বার খায়া একদিনে 30টা রোজা রাখতে চাইছিলাম। তাহলে তুই এতগুলো খাবার রাখতি কই? আসলে তো কথা আমি কই নাই, এই দেখ। হালার পু ওই কানা কি ভাবছিস আমগো হাত থেকে বাইতে যাবি গা? তুই একা একা যাইতে পারবি না, আমরা তিনজনই বন্ধ। তুই কথা কস আরেকজন কানে শুনে, আর আমি কানে হয়ে যাইতে পারুম।